কলকাতা মানেই কালীক্ষেত্র। না জানি ছোট বড় মিশিয়ে কত যে কালী মন্দির আছে তার কোনো ইয়ত্তা নেই। সেই রকমই আজকে চলে এসেছিলাম বারাণসী কালী মন্দিরে। মন্দিরের বয়স সবেমাত্র 30 থেকে 40 বছর, কিন্তু এখানে ভক্তের সমাগম ঘটে দেখার মতন। সামনে যেহেতু ফলহারিণী পুজো, প্রচুর ভক্তদের সমাবেশ ঘটে মন্দিরে মায়ের পূজায়। একদিকে বারাণসী কালী মন্দির এবং তার সামনেই রয়েছে ভোলানাথের বিশাল এক প্রাচীন মন্দির। সেখানে শোভা পাচ্ছেন স্বয়ং ভোলানাথ। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি বারাণসী কালী মন্দিরের একেবারে সামনে, এবং কিছুদিনের মধ্যেই কিন্তু ফলহারিণী কালী পুজো। ফলহারিণী কালী পুজোয় খুব সহজেই কিন্তু চলে আসতে পারেন এই বারাণসী কালী মন্দিরে, পুজো দিতে পারেন মায়ের। কীভাবে আসবেন এই মন্দিরে সমস্ত কিছু ডিটেলসই থাকবে আজকের ভিডিওতে। অন্যান্য মন্দির যেমন বিশাল আকৃতির, বিভিন্ন রকম কারুকার্য এবং আঁকিবুকি বিশিষ্ট হয়ে থাকে, এই মন্দিরে সেরকমের কোনো বালাই নেই। মন্দিরটি আকৃতির দিক দিয়ে বেশ ছোট, কিন্তু মায়ের বিগ্রহ এখানে দেখার মতো, এবং প্রচুর ভক্তরা আসে মায়ের বিভিন্ন পুজো অনুষ্ঠানে। সামনেই যেহেতু ফলহারিণী পুজো, প্রচুর ভক্তের সমাগম ঘটে এই মন্দিরে। ইচ্ছে করলে আপনারাও খুব সহজেই চলে আসতে পারেন। গিরিশ পার্ক মেট্রো থেকে মাত্র 2 মিনিটের দূরত্বেই রয়েছে বারাণসী কালী মন্দিরটি। জানা যায় বারাণসী থেকেই তৈরি করে নিয়ে আসা হয়েছিল এই মায়ের বিগ্রহ, এবং বারাণসী মায়ের যে রকমের পূজা অর্চনা হয়ে থাকে ঠিক সেই একই নিয়মেই কিন্তু পূজা হয়ে থাকে এই মন্দিরে। প্রবেশের ঠিক উপরে দেখতে পেয়ে যাবেন গণেশজির একটি খুব সুন্দর বিগ্রহ, এবং দুদিকে বিভিন্ন রকম গাছগাছালি দিয়ে সজ্জিত এই মন্দির। মা এখানে সিদ্ধেশ্বরী রূপে পূজিত হয়ে থাকেন। কোষ্ঠী পাথরে নির্মিত মাতৃ বিগ্রহ। ভোলানাথ খুব সুন্দর একটি লিঙ্গ এবং সঙ্গে রয়েছে কি মন্দির মহারাজ, যেটা এখন দেখতে পাচ্ছি। তারপরে কিন্তু রয়েছে মায়ের অপরূপ সুন্দর বিগ্রহ। কালো কোষ্ঠী পাথরে নির্মিত মাতৃ বিগ্রহ, যেমনই চমৎকৃত তেমনই সুমিষ্ট মায়ের মুখমণ্ডল। মায়ের দর্শন মাত্রই সমস্ত গ্লানি যেন মুছে গিয়ে মনে এক প্রশস্তি চলে আসে। এক হাতে রয়েছে খড়গ এবং নিচে রয়েছে ত্রিশূল, এবং অন্য হাতে মা আশীর্বাদ প্রদান করছেন সকল ভক্তদের। মায়ের কিন্তু এই বিগ্রহটি কিন্তু বারাণসী থেকে কিন্তু আনা হয়েছিল বলে জানা যায়, এবং মায়ের কিন্তু পূজা হয় বারাণসী মায়ের মন্দিরে যে রকমের নিয়ম এবং নিষ্ঠার সঙ্গে পূজা হয়ে থাকে, এই বারাণসী কালী মন্দিরে কিন্তু সেই রকম কিন্তু নিষ্ঠার সঙ্গে এবং নিয়মে কিন্তু পূজা হয়ে থাকে বলে জানা যায়। দুপুর 12টা থেকে 12:30 পর্যন্ত খোলা থাকে এই মন্দিরটি, এবং 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। এই সময়ের মধ্যে ইচ্ছে হলে একদিন গিয়ে দেখে আসতেই পারেন। মন্দির ঠিক সামনেই দেখতে পেয়ে যাবেন অতি প্রাচীন এক শিব মন্দির, এবং ঠিক শিব মন্দিরের পাশের গলিতেই রয়েছে এই মায়ের বারাণসী মন্দিরটি। যেদিনকে যাবেন দুটি মন্দির একসঙ্গে আপনারা দেখে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন প্রথমেই রয়েছে শিব মন্দিরটি, এবং ঠিক তার পাশের গলিতেই রয়েছে এই বারাণসী কালী মন্দির। বিশেষ করে শনিবার দিন এবং মঙ্গলবার দিন মায়ের বিশেষ পূজা হয়ে থাকে, এবং প্রত্যেক অমাবস্যায় মায়ের বিশেষ পূজা হয়ে থাকে। কি করে আসবেন এই বারাণসী কালী মন্দিরে? চলুন, সামনে গিরিশ পার্ক থেকে ঠিক সামান্য একটু এগিয়ে এলেই দেখতে পেয়ে যাবেন রূপ সম্রাট ক্রিয়েশনস বলে একটি দোকান, তার ঠিক পাশেই রয়েছে এই ভোলানাথের অপূর্ব সুন্দর মন্দির। এই বারাণসী কালী মন্দিরে আসার প্রথমেই দেখতে পেয়ে যাবেন বাবা শিবের একটি মন্দির, এবং প্রথমেই কিন্তু দেখতে পেয়ে যাবেন এই অসাধারণ ভগবান শিবের মন্দিরটি, এবং এই শিব মন্দিরের ঠিক পাশের যে গলিটা চলে গেছে, যেই গলিতে ঢুকলেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন ফলহারিণী কালী পুজোতে চলে আসতে পারেন এই বারাণসী কালী মন্দিরে, পূজা দিতে পারেন মায়ের, এবং ফলহারিণী কালী পুজোয় মায়ের পূজা দিয়ে মায়ের আশীর্বাদ পেতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং জানা হবে ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং টেম্পল সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ।
নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন।